আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই রোগটার নাম হচ্ছে রিকেটস। এইটা একটা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ। এটা জন্মগত ত্রুটি নয়। জন্মের সময় সব বাচ্চারই পা কম বেশি কিছুটা বাঁকা থাকে এবং বাঁকা থাকাটাই স্বাভাবিক। পরবর্তীতে সময়ের সাথে সাথে এটা নিজে নিজে ঠিক হয়ে আসে। এই নিজে নিজে ঠিক হওয়ার জন্য ভিটামিন ডিটার প্রয়োজন হয়। যদি শরীরে ভিটামিন ডি ঠিক থাকে তাহলে এই পাটা অটোমেটিক নিজে নিজে সোজা হয়ে যাবে 2 থেকে 3 বছর বয়সের মধ্যে। ফলে বাঁকা থাকাটা রোগ না, এই বাঁকা পাটা সোজা হতে না পারাটা হচ্ছে একটা রোগ। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। বাচ্চার বাবা মা জন্মের পর প্রথম যে জিনিসটা খেয়াল করে, অথবা বিশেষ করে হাঁটার সময় যখন খেয়াল করে যে পাটা বাঁকা, পায়ের পাতা না, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে পায়ের যে অংশটা, এই অংশটাকে তাদের দেখতে বাঁকা লাগে। এটা অনেক ক্ষেত্রে হাঁটার আগেও চোখে পড়ে, আবার অনেকের হাঁটা শুরু করলে তখন এটা ভালো মতো চোখে পড়ে। তখনই তারা মূলত আমাদের কাছে নিয়ে আসেন। আমরা তখন চেক করে দেখি যে এই পায়ের বাঁকার পরিমাণটা সহনীয় পর্যায়ে আছে কিনা, এবং ওই বয়সে যেটুকুন বাঁকা থাকার কথা সেরকমই আছে কিনা। যদি তার মধ্যেই থাকে তাহলে আমরা বাচ্চার বাবা মাকে আশ্বস্ত করি যে এটা নিয়ে আর খুব একটা বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। শুধুমাত্র কিছু ভিটামিন ডি এর অভাব যাতে না হয় সেই ব্যাপারে কিছু পদক্ষেপ নিলে ইনশাল্লাহ এটার জন্য তেমন কোনো প্রবলেম হবে না। যদি দেখা যায় যে না, বাচ্চা বাঁকার পরিমাণটা বেশি, তাহলে আমরা তখন কিছু পরীক্ষা করি। দেখা যায় যে ভিটামিন ডি এর পরিমাণটা তখন এতটাই বেশি বেড়ে যায় এইসব বাচ্চাদের ক্ষেত্রে, তখন পাগুলো এতটা বেশি বাঁকা থাকে যে শুধু রোদে রেখে এই রোগগুলোকে তখন আর নিয়ন্ত্রণ করা যায় না। তখনই আমরা সেটাকে বলি রিকেটস। আর যদি সেটা সহনীয় বাচ্চার পা দুটো যদি সহনীয় পর্যায়ে বাঁকা থাকে, তখন আমরা সেটাকে বলি ফিজিওলজিক্যাল বোয়িং। মানে এটা স্বাভাবিকভাবে বাচ্চার পা যেরকম বাঁকা থাকবে এটা তাই। কিন্তু দুটো দেখতে পুরোপুরি প্রায় একরকমই লাগে সাধারণ লোকজনের চোখে। আমরা আমাদের হাতের বিচারে পরবর্তীতে লাগলে কিছু এক্সরের মাধ্যমে অথবা লাগলে কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করি যে ভিটামিন ডি এর অভাবের পরিমাণটা খুব বেশি মাত্রায় কিনা, এটাকে রিকেটস বলা যায় কিনা। তবে যেটাই রোগ হোক না কেন, রিকেটস হলে হয়তো আমাকে বাইরে থেকে কিছু ওষুধপত্র দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু কিছু সাধারণ নিয়ম সবাইকেই মেনে চলতে হয়, সেটা ফিজিওলজিক্যাল বোয়িংই হোক অথবা রিকেটসই হোক। এই সাধারণ নিয়মগুলো সম্বন্ধে এখন আমি আপনাদেরকে খানিকটা ধারণা দিতে চাই। প্রথম নিয়ম, এই বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিনে রোদে এক্সপোজ করে রাখার দরকার হয়। গ্রামের বাচ্চাদের আমরা যখন ছোট ছিলাম তখন বেশিরভাগ সময় আমাদেরকে রোদেই রাখা হতো, কিন্তু বর্তমান আধুনিক শহরের ব্যবস্থার কারণে অনেক কারণেই এখন আর বাচ্চাদেরকে রোদে নেওয়ার সুযোগ তৈরি হয় না। এই রোদে রাখার যে নিয়মটা আমরা বলি সকাল 8টার পর বিকাল 4টার আগে, গরমকালের কথা বলতেছি। যদি শীতকাল হয় তাহলে সেটা হয়ে যায় সকাল 10টার পর দুপুর 3টার আগে। এই সময়ের মধ্যে আনুমানিক একটানা 15 মিনিট করে দিনে 2বার বাচ্চাটাকে একটু রোদে একটানা রাখতে হয়। একটা প্যাম্পার্স এবং শুধু একটা হাফ গেঞ্জি পরায় বাচ্চার শরীরে যতটুকুন জায়গায় এক্সপোজ হবে সেইটুকুন জায়গায় রোদে রাখলেই হবে। বাট শর্ত হচ্ছে এই যে 15 মিনিট করে যে আমি যে দিনে 2বার রাখবো, এই 15 মিনিটটা আমাদের চেষ্টা করতে হবে এর জন্য একটানা হয়। আমি 2 মিনিট রাখলাম, আবার 5 মিনিট ছায়াতে থেকে আবার 2 মিনিট রাখলাম, এরকম 2 মিনিট করে মিলিয়ে আমি 15 মিনিটের হিসাব মিলিয়ে ফেললাম, তাহলে কিন্তু এই ব্যাপারটা খুব একটা ভালো কাজ করতে যাবে না। এই জন্য আমাদের নিয়ম হচ্ছে একটানা 15 মিনিট করে দিনে 2বার বাচ্চাটাকে রোদে রাখার একটা ব্যবস্থা করতে হবে। বাচ্চা যদি 9 মাসে বেশি হয়ে যায় থাকে তাহলে ততক্ষণে তার বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক সব খাবারও শুরু হয়ে গেল। তখন আমরা বাচ্চাদেরকে সাধারণত বলি যে দুধ এবং ডিম এই দুটা খাবারের জন্য তার প্রতিদিন না হলেও অল্টারনেট ডেতে একদিন পরপর হলেও এই দুটা খাবারের অংশ যেন তার শরীরে প্রবেশ করানোর সুযোগ করে দেওয়া হয়। ফলে প্রতিদিন না হলেও একদিন পরপর হলেও 1 গ্লাস দুধ, একটা ডিম আর দিনে 15 মিনিট করে দিনে 2বার রোদে রাখা, এই জিনিসটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল বোয়িং অথবা রিকেটসেরও সাধারণ চিকিৎসা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা শুনলে অবাক হবেন যে এই চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই রোগটা অনেকটাই ঠিক হয়ে যায়। যদি দেখা যায় যে না, আগে থেকেই পাটা বেশি বাঁকা হয়ে গেছে, তখন আমরা রক্ত পরীক্ষা করি, এবং রক্ত পরীক্ষা করে যখন আমরা দেখতে পাই যে ভিটামিন ডি এর পরিমাণ বেশ আশঙ্কাজনক পরিমাণে কম, তখন আমরা বাইরে থেকে কিছু সাপ্লিমেন্ট দিয়ে এই ভিটামিন ডি এর পরিমাণটাকে ঠিক করার চেষ্টা করি। যখন এই ভিটামিন ডিটা ওষুধপত্র দিয়ে একটা নির্দিষ্ট লেভেলে উঠে আসে, তখন এই রোদে রাখা দুধ ডিম খাওয়ানোর মাধ্যমে আমরা সেই লেভেলটাকে মেনটেন করি। এবং যদি আমরা শুধু ভিটামিন ডি এর পরিমাণটা ঠিক রাখতে পারি, তাহলেই এই বাঁকাটা ওর শরীর পরবর্তী 3-4 বছরে ধাপে ধাপে ধীরে ধীরে নিজে থেকে ঠিক করে ফেলে। দেখা যায় যে অনেক সময় এই পায়ের বাঁকার পরিমাণ এতটাই বাঁকা হয়ে যায় যে ভিটামিন ডি লেভেল ঠিক করে দেওয়ার পরেও সে আর করে উঠতে পারতেছে না, বাট এদের পরিমাণটা খুবই কম, শতকরা হয়তো মাত্র 20 ভাগ। এই শতকরা 20 ভাগ রোগীদের জন্য পরবর্তীতে যে কিছু অপারেশন পর্যন্ত করার প্রয়োজন হয়। আমরা অনেক সময় প্লাস্টারও দেই বটে, বাট প্লাস্টার এই ক্ষেত্রে খুব একটা বেশি ভালো কাজ আসলে করে না।
ফলে আমরা প্রথমে এই নিয়মের মাধ্যমে, লাগলে ঔষধের মাধ্যমে, আর একান্তই তাতেও যদি কাজ না হয় তাহলে শতকরা 20 ভাগ ক্ষেত্রে কিছু অপারেশনের মাধ্যমে হলেও এই পায়ের বাঁকাগুলোকে ঠিক করে ফেলতে পারি। বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যায় তখন আপনারা আমাদের দেশে যে স্কুলের যে ড্রেস, হাফ প্যান্ট আর হাফ শার্ট, এই ড্রেসগুলোকে কিন্তু মূলত এই রিকেটস যাতে না হয় সেভাবেই চিন্তা করে তৈরি করা। এবং এই স্কুল ড্রেস পরা অবস্থায় এদের হাত পায়ে যতটুকুন রোদ লাগে এইটুকুন রোদই আসলে যথেষ্ট ওর শরীরে লাগানোর জন্য। কিন্তু প্রবলেম যে এই ছোটো বাচ্চাগুলো যারা এখনও স্কুলে যাওয়া শুরু করে নাই তারা মূলত বাসার ভিতরেই থাকে। বাসার অন্যান্য লোকজন যখন সময় পায় তখন তাদেরকে যখন বাইরে নেওয়ার ব্যবস্থা করে সেটা বেশিরভাগ সময় হয়ে যায় সন্ধ্যার পর, তখন তার সূর্যের আলো পাওয়া যায় না। ফলে এই বাচ্চাদের প্রায়ই এই সূর্যের আলোর অভাবের কারণে ভিটামিন ডি জনিত এই প্রবলেমটা দেখা দেয়। এবার আবারও বলতেছি, আপনারা মনে রাখবেন বেশিরভাগ সময় এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই থাকে, তখন আমরা এটাকে বলি ফিজিওলজিক্যাল বোয়িং। অস্বাভাবিক রেঞ্জে চলে গেলে তখন আমরা সেটাকে বলি রিকেটস। চিকিৎসা না করলে সব ফিজিওলজিক্যাল বোয়িংই ধীরে ধীরে রিকেটসের দিকে চলে যেতে পারে। কিন্তু দিন শেষে খুব সহজেই কিছু সামাজিক সচেতনতার মাধ্যমে এবং অল্প কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে এই বাঁকা রোগটাকে আমরা পুরোপুরি নির্মূল করতে পারি। আবারও বলছি আপনাদেরকে যে এটা কোনো জন্মগত ত্রুটি নয়। সব বাচ্চার পায়ে বাচ্চা কিছুটা বাঁকা হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সময়ের সাথে সাথে এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে যদি তার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ ঠিক থাকে। ভিটামিন ডি ঠিক রাখার জন্য তার শরীরে সূর্যের আলো লাগানোর পরিমাণটা যথেষ্ট পরিমাণে প্রয়োজন। প্রতিদিন 15 মিনিট করে দিনে 2 বার, সকাল 8টার পর বিকাল 4টার আগে, এই সময়ের মধ্যে খাবারের তালিকার মধ্যে 1 গ্লাস দুধ এবং একটা ডিম রাখা, এবং এতেই বাচ্চাদের বেশিরভাগ সময় এই রোগটা ঠিক হয়ে যায়। যদি একদমই ঠিক না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কিছু রোগের ব্যাপারে চিন্তা ভাবনা করি, বাট সেগুলা যখন দরকার হয় তখন। শতকরা বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় 80-90 ভাগ ক্ষেত্রেই এই সামান্য এই কিছু চিকিৎসার মাধ্যমে এটা ঠিক হয়ে যায়। ফলে বাচ্চার পা বাঁকা দেখলেই সন্দেহ নিয়ে বাসায় বসে থাকবেন না, আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা চেক করে দেখে বলবো যে শুধুমাত্র আলো এবং খাবারের নিয়ন্ত্রণের মাধ্যমেই কি এটা ঠিক হবে, নাকি কিছু ওষুধপত্রেরও প্রয়োজন হবে। এতে যদি ঠিক না হয়ে যায়, অপারেশনও লাগলে যদি প্রয়োজন হয়, সেটাও আমরা আপনাদেরকে তখন জানাতে পারবো। বাট এই বাচ্চার পা যখনই ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পর যখন লেভেল ঠিক হয়ে যাওয়ার পর ঠিক হয়ে যায়, এই বাচ্চার পা পুরোপুরি 8-10টা বাচ্চার মতো একদম স্বাভাবিক হয়ে যায়। বয়সকালে তার বাচ্চার পা যে বাঁকা ছিল তার কোনো প্রমাণ কখনোই খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।